তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের সঙ্গে যেই দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন, তাকে কি বলা হয়? মেয়ারাজ বলা হয়। হ্যাঁ, তো এই মেয়ারাজ সম্ভবত 27 তারিখ দিবাগত রাত্রিটা মেয়ারাজের রাত্রি। তো যদিও এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত ছিল, কিন্তু এ রাত আমাদের জন্য তেমন কোনো ফায়দাজনক না যে এ রাত্রিতে আমাদেরকে এটা করতে হবে, সেটা করতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, এমন কিছুই নাই। বুঝাতে পেরেছি কথা? মেয়েরাজ উপলক্ষে কি নাই কোনো রোজা বা মেয়েরাজের রাত্রিতে এই নামাজ পড়তে হবে, এই নামাজ পড়তে হবে, এমন কোনো কিছুই নাই। মেয়েরাজের রাত সাধারণ রাত্রের মতোই একটা রাত। কেউ মন চাইলে নফল নামাজ বা পড়তে পারে, এটা স্বাভাবিক। সেটা যে কোনো রাত্রে যে কোনো দিনে পড়া যায়, ঠিক আছে। কিন্তু মেয়েরাজকে উপলক্ষ করে, যেমন শবে বরাতের রাত্রে যেমন বলা হয় যে এই রাত্রিটা বেশি বেশি ইবাদত করা, কিন্তু মেয়েরাজের রাত্রিতে এমন কোনো কথা নাই যে মেয়েরাজের রাত্রিতে কি করতে হবে, আমাদেরকে বেশি বেশি নফল পড়তে হবে, এরকম কোনো কথা নাই। শবে বরাতের একদিন পরে একদিন রোজা রাখার কথা আছে, কিন্তু মেয়েরাজের দিন বা মেয়েরাজের আগে পরে রোজার কোনো কথা হাদিসে কোরআনের নাই। আমি বুঝাতে পেরেছি আশা করি। এই প্রশ্ন আমাকে অনেকবার করা হয়েছে গত কয়েকদিন যাবত। তাহলে মেয়েরাজ উপলক্ষে না কোনো রোজা আছে, না কোনো নির্দিষ্ট কোনো ইবাদত আছে, কোনোটাই নেই। তো চলেন মেয়েরাজের এই ঘটনা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত 1 নম্বর আয়াতেই এই মেয়েরাজের ঘটনা সম্পর্কে আলোকপাত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, প্রশংসা পবিত্রতা সেই মহান রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত রাত্রিকালী ভ্রমণ করিয়েছেন। আল্লাহ তাআলা তার বান্দা, বান্দা বলতে এখানে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা মুহাম্মদকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রিকালীন কি করেছেন? ভ্রমণ করিয়েছেন। মেরাজটা কখন হয়েছে? দিনে না রাত্রিতে? রাত্রে। এরপরে বলা হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে এই মেরাজটা করিয়েছেন যাতে করে তিনি তার নিদর্শন সমূহকে, তার যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যা কিছু জান্নাত জাহান্নাম আছে এগুলোকে দেখানোর জন্য, পরিদর্শন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে এই মেরাজ করিয়েছেন। তাহলে মসজিদুল হারাম অর্থাৎ আল্লাহর রাসূলের বাসভবন থেকে নিয়ে মসজিদুল আকসা, মসজিদুল আকসা এটা কোথায় অবস্থিত বলতে পারবেন? ইসরায়েলে বলে ফিলিস্তিনে, ফিলিস্তিনে অবস্থিত। কোথায়? মসজিদুল আকসা ফিলিস্তিনে অবস্থিত। আর মসজিদুল হারাম এটা কোথায়? এটা মক্কায়। এটা কোথায়? মক্কায়। তাহলে মসজিদুল হারাম হচ্ছে মক্কায় আর মসজিদুল আকসা হচ্ছে ফিলিস্তিনে। রাস্তা মনে হয় খুব কম নাকি? অনেক কাছাকাছি মনে হয়, অনেক দূরের রাস্তা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই আয়াতে সংক্ষিপ্ত আলোকপাত করেছেন। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে মেরাজটা কেন সংঘটিত হলো, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের সঙ্গে কেন সাক্ষাৎ লাভ করতে চাইলেন, কেন তাদের ভিতরে এই দিদার সংঘটিত হলো। এই সম্পর্কে সহিহ বুখারীতে হাদিসের ভিতরে এসেছে 3231 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী স্বয়ং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কে ছিলেন? হ্যাঁ, আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন। খেয়াল রাখেন এগুলো জিনিস, মনে রাখার বিষয়। তো যাই হোক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বয়ং নিজেই জিজ্ঞাসা করলেন, হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দু মিন ইয়াউমিন উহুদিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, উহুদের যুদ্ধের দিনের তুলনায়, উহুদের যুদ্ধের দিন যেই কষ্ট এবং যেই কঠিন দিনের সম্মুখীন আপনি হয়েছেন, আপনার জীবনে কি উহুদের যুদ্ধের দিনের তুলনায় কষ্টকর দিন কি আপনার জীবনে আর কখনো এসেছে কিনা? কারণ উহুদের যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তার দণ্ডান মোবারক পর্যন্ত শহীদ হয়েছিল।
তার ৭০ জন সাহাবী শহীদ হয়েছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, ও আল্লাহর রাসূল, এই যে উহুদের যুদ্ধের দিন যেই কষ্ট আপনি পেয়েছেন, যেই কঠিন দিন আপনি অতিক্রম করেছেন, আপনার জীবনে এই দিনের থেকে বেশি কষ্টকর দিন কি আর কখনো এসেছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত নিয়ে গিয়ে যেই কষ্ট পেয়েছিলাম, যেই আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, সেই আঘাতের তুলনায়, সেই কষ্টের তুলনায় উহুদের যুদ্ধের দিনের কষ্ট আমার কাছে কিছুই নয়। অর্থাৎ তায়েফের ময়দানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, এই ঘটনা আপনারা জানেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হয়েছিল? কিছু পাথর নিক্ষেপ করা হয়েছিল, বখাটে যুবক তার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে তায়েফের ময়দানে আমি যেই কষ্টের সম্মুখীন হয়েছি, সেই দিন যেই কষ্ট আমি পেয়েছি, উহুদের যুদ্ধের দিনের সেই কষ্ট আমার কাছে কিছুই নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কেন গিয়েছিলেন? ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। যখন কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, তারা তো ইসলামের দাওয়াত কবুল করেই নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কোনো উত্তরই দেন নাই। তার সঙ্গে সঙ্গে কিছু বখাটে যুবককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিয়েছিলেন। যেই বখাটে যুবকগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর মোবারককে রক্তে রঞ্জিত করে ফেলেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সহ্য করতে না পেরে তিনি একটা জায়গায় গিয়ে বসে পড়লেন। পরে তিনি আল্লাহর কাছে, আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলতে থাকলেন, আয় আল্লাহ, কোন সম্প্রদায়ের কাছে, কোন মানুষদের কাছে আমাকে পাঠিয়েছেন? আমি তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলাম, ঈমানের দাওয়াত নিয়ে গেলাম, তারা তো কবুল করলই না, বরং উল্টো আমাকে রক্তাক্ত করে ফেললো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন তার প্রিয় হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়েছেন, কষ্ট পেয়েছেন, আসমান থেকে সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে তায়েফবাসী আপনার সঙ্গে যেই আচরণ করেছে, যেই দুর্ব্যবহার করেছে, এই যে আপনাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, আপনি শুধু একটাবার হুকুম দেন, এই যে তায়েফের দুই পাশে দুইটা পাহাড় রয়েছে, আপনি শুধু একবার হুকুম দেন, এই সমস্ত ফেরেশতারা সেই পাহাড়গুলোকে নিয়ে তায়েফবাসীর উপর নিক্ষেপ করে তাদেরকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিবেন। জিবরাইল প্রস্তাব দিল আল্লাহ রাসূলকে যে আপনি শুধু একটাবার হুকুম দেন, এই যে তায়েফবাসীর দুই পাশে দুইটা পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলোকে উঠিয়ে এই তায়েফবাসীর উপর নিক্ষেপ করা হোক এবং এদেরকে দুনিয়া থেকে এখনই বিতাড়িত করা হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, ভুলেও এই কাজ করো না। আমি আশা রাখি এরা আমার ইসলামের দাওয়াত কবুল না করলে কি হবে, এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা আমার দাওয়াতকে, ইসলামের দাওয়াতকে কবুল করে নিয়ে, ঈমান গ্রহণ করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, শিরিক মুক্ত, বেদাত মুক্ত ইবাদত আল্লাহ তাআলা করবে। আল্লাহ রাসূল তাদেরকে মাফ করে দিলেন। দুনিয়ার আর কোন রাষ্ট্রনায়ক, কোন বাদশা এমন আছে যে তাকে রক্তাক্ত করার পরে, মারার পরও তিনি সেই সম্প্রদায়কে মাফ করে দিয়েছেন? আছে এমন কেউ? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারলো, রক্তাক্ত করলো, তার দাওয়াত গ্রহণ করলো না, তারপরও আল্লাহ তাআলার কাছে তিনি কি অভিযোগ করেছেন যে তাদেরকে ধ্বংস করে দেন? এই অভিযোগ করেছেন? বরং আল্লাহ তাআলার প্রস্তাব পেশ করেছে যে আপনি একটাবার হুকুম দেন, এই তায়েফবাসীকে এই মুহূর্তেই দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু আল্লাহ রাসূল কি বলেছে? দরকার নাই, আমি আশা রাখি এদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা অবশ্যই ইসলাম কবুল করবে এবং তারা কি হবে? ইসলামের সৈনিক হবে। পরবর্তীতে অবশ্যই তায়েফবাসী কি হয়েছিল? ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তখন কি করতেন? ওই পাহাড় ফেরেশতাদেরকে হুকুম করতেন, পাহাড় দিয়ে তাদেরকে যদি মেরে ফেলা হতো, তাহলে কি পরবর্তীতে আর কেউ ইসলাম গ্রহণ করতো না? তো এই যে তায়েফবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই দুর্ব্যবহার, এই অসৎ আচরণ করলো, আল্লাহ রাসূলকে রক্তাক্ত করে ফেললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি মাত্রায় মনক্ষুণ্ণ হলেন, এত বেশি কষ্ট পাইলেন যে তিনি একটা আঙ্গুরের বাগানে গিয়ে তিনি মনক্ষুণ্ণ হয়ে বসে থাকলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন
তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনক্ষুণ্ণ, তিনি কষ্ট পেয়েছেন, সুতরাং তার মনটা ভালো করতে হবে। দুনিয়ার আশেক, প্রেমিক প্রেমিকা, একজনের মন খারাপ হলে আরেকজন কি করে, তার মন ভালো করার জন্য নিজেকে উজাড় করে দেয়, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো আল্লাহ রসুলের কি প্রিয়। তো যখন আল্লাহ তাআলা দেখলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনক্ষুণ্ণ, তিনি কষ্ট পেয়েছেন, তার মন ভালো করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের মনটা ভালো করার জন্য, তিনাকে খুশি করার জন্য স্বয়ং নিজের দরবারে ডেকে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুলের মন ভালো করার জন্য ডেকে নিলেন কার কাছে? আল্লাহর কাছে, স্বয়ং আল্লাহর কাছে ডেকে নিলেন। এই কারণেই মেরাজটা সংগঠিত হয়েছিল। কেন এই মেরাজ হয়েছিল? আল্লাহ রসুলের মনটা ভালো করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রসুলকে নিজের দরবারে ডেকে নিয়েছিলেন, আল্লাহ রসুলের মন ভালো করার জন্য।